আমার রবকে, তখন আস্তে আস্তে ছেড়ে দেন, ছেড়ে না 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 ছেড়ে দেন, তার কাটা ছেড়ে দেন। নবিয়ানা মেম্বারে বসে আছি, তাহলে ক্ষতি হবে আমার, আপনাদের অসুবিধা হচ্ছে কেন? খুব জোরে চোখ লাগবো, টাকা দিবি, এর থেকে বেশি কিছু নয়। শোনো, ও মনে মনে করেছে বাচ্চা মতো মৌলবি, যদি একটু মেজাজ দিই খেবড়ে যাবে, কিন্তু সে জিনিস আমি নয়। মনে রাখিস, তুই মরে গেলে, তোর বাপ মরে গেলে, কোন দাড়ি চাচা হারামখোর নেতা জানাজা পড়াবে না। আমার মতো মৌলবি তোর এবং তোর বাপের জানাজার নামাজ পড়াবে। মুখে দাড়ি নেই, বিয়াদবের বাচ্চা, আলেমদের সামনে আঙুল দিয়ে সমাজের হক কথা বলবে, তবে আলেমদের সাথে বাদরামি করতে এসো না। কারণ আলেমের সাথে যুগে যুগে ফেরাউন নমরুদ পারেনি, তোরা কালকে গার ফেরাউন আর নমরুদ। জিনিসকে আমরা অবহেলা করি ততটাই বেশি। মেসাল শোনে, আচ্ছা কোন বেটা ছেলে বা মেয়ে ছেলে, ওই মেয়েদের সোনার দুল বলে, নাকের নাকচোয়া বলে, হাতের বালা বলে, ছেলেদের আঙুলের আংটি বলে, আর গোলার হার বলে, কোন বেটা ছেলে মেয়ে ছেলে যদি জীবনে একবারও সোনার গহনা না পরে, না ব্যবহার করে, কোনো ক্ষতি হবে? মালগুলো কি বোবা বসে আছে নাকি? কথা বলুন, অসুবিধা হবে? হবে না। আচ্ছা, যদি পানি দুদিন না খেতে দেওয়া হয়, চোখ বুলু হয়ে যাবে না? কথা বলে না? সোনা জীবনে একবারও না পড়লে ক্ষতি হবে না, কিন্তু পানি সামান্য রমজান মাসে 14 ঘন্টা না খেয়ে থাকি, চোখ হলুদ হয়ে যায় না? এবার বলো মুসলমানের বাচ্চা, সোনার দাম বেশি না পানির দাম বেশি? জোরে বলুন। কিন্তু কসম খোদার, বর্তমান সমাজে পানির থেকে সোনার মূল্য বেশি। হ্যাঁ না না? কেন? পানি তো আর কিনে খেতে হয় না। আর হ্যাঁ না না, পানি যদি কিনে খেতে হতো তাহলে পানির মূল্য বোঝা যেত। আমি কার কথা বলতে গিয়ে মেসালটা দিলাম আপনারা সবাই বুঝতে পারেননি। আমি সম্মান জানাচ্ছি আল মসজিদুন বাইতুল্লাহ। মসজিদ কার ঘর? জোরে বলুন। আমি সম্মান জানাচ্ছি আপনাদের মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব। কসম খোদার, ইমামের যেমন মর্যাদা আছে, মুয়াজ্জিনেরও সম্মান আছে। আমেনার লাল বিশ্ব নবী বলে যাচ্ছে, কিয়ামতের মুসিবতের দিন আমার উম্মতের ভিতরে এক শ্রেণীর মানুষের মাথা সব থেকে উঁচু থাকবে, তারা হলো খোদার ঘরের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। সৌরবাড়ি গিয়ে বলবেন, আর একটু জোরে বলুন। ইয়েস। এই বাবু, আপনাদের মসজিদে, এদিকে তাকান, আপনাদের মসজিদে এশার আজান হচ্ছে কটায়? 7:45। জামাত হচ্ছে, চাচা একা নামাজ পড়ে, ও তো জিবরাইলের ফুল তো ভাই, আওয়াজ শুনে বোঝা যাচ্ছে। আর বাকি মালগুলো সব কুরবানের মতো বসে, তার মানে নামাজ পড়ে না তো, তা জানবে কি? আরে হ্যাঁ না, এশার নামাজ 8:15। গুরুত্ব দিয়ে শুনুন। আচ্ছা, আপনার মসজিদের ইমাম
যদি 8টা 10-এ মসজিদে ঢোকে, জামাত কটা? 8টা 15। ইমাম যদি 8টা 10-এ মসজিদে আসে, অসুবিধা হবে? 8টা 10-এ কেন? ও যদি 8টা 13-তে বা 8টা 14-তেও মসজিদে ঢোকে, অসুবিধা হবে? মুয়াজ্জিন যদি 8টা 10-এ মসজিদে আসে, আদলা ইটির বাড়ি মাথায় ছাড়বিনি? আরে আজান কটায়? 7টা 45-এ। তাহলে ওর মসজিদে আসতে হবে কটায়? জ্ঞানী মানুষ কম করে 10 মিনিট আগে। কেননা একটা মানুষ এসে ইস্তিনজা সারবে, ওযু করবে, মুখ হাত পা মুছবে, আপনার মাইকে সুইচ দেবে, আজান দেবে, অন্তত 10 মিনিট সময় লাগবে না লাগবে? খোদার কসম, এই বাবু, এখন মসজিদে ফজরের আজান হচ্ছে 4টে 20-তে, জামাত হচ্ছে 5টা 20-তে। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, ইমাম যদি 5টা 10-এ ঘুম থেকে ওঠে, অসুবিধা নেই। একটা মানুষ 10 মিনিটে ওযু করে 2 রাকাত সুন্নত আরামসে পড়ে নেবে। হ্যাঁ না না? খবর নিয়ে দেখো, এই কাঁঠাবেড়িয়ার মুসলমানের বাচ্চা, তোমার পাড়ায় যে বয়স্ক লোকটা আজান দেয়, যদি 4টে 20 আজান হয়, ওর 3:30 ঘুম থেকে উঠতে হয়। এই হ্যাঁ না না? একজন ইমামের থেকে একজন মুয়াজ্জিনের দায়িত্ব বেশি। এই হ্যাঁ না না? কিন্তু এই মুসলিম জাতি এখানে বসে কি সুন্দর হ্যাঁ হ্যাঁ বলতে দেখো, সব ফেরেশতা বসে। এ জাতি সেই মুয়াজ্জিনের কদর করে করে বলবো? এরা মুয়াজ্জিনের কথা মনে করে কখন? এদের মুয়াজ্জিনের কথা মনে পড়ে কখন? বলি বলি মুয়াজ্জিনের কথা মনে পড়ে কখন? ঘরে এড়ে গরু জন্ম হয় যখন। বুঝতে পেরেছেন না? বুঝতে বলবো, ঘরে যদি কারোর বাচ্চা হয়, তখন বলতে করিম চাচা ডাক, কানে আজানটা দি। হ্যাঁ না না? খোদার কসম, ওই এড়ে গরু যখন 4-5 বছর বয়স মুসলমানি দেবে, গ্রামের 100 লোক দাওয়াত পায়, ওর ফ্যামিলি 50টা লোক দাওয়াত পায়। ওই গরিব মুয়াজ্জিন কানে আজান দেওয়ার মানুষটা দাওয়াত পায় না। এই ঠিক বলছি না ভুল বলছি? এখানে আমি একটা নোটটা জুড়ে দিই। এই বাবা, প্রতিটা মুসলিম গ্রামে দেখবেন, আপনাদের গ্রামেও আছে, দেখবেন প্রতিটা মুসলিম গ্রামে 4-5টা এমন লোক থাকে যারা মানুষ মারা গেলে কবর খোলার কাজ করে। আছে না? আপনাদের গ্রামে আছে না? আছে। খুব গুরুত্ব দিয়ে শোনে। আচ্ছা বাবা, সাধারণত গ্রামে যারা কবর খোলে, ওরা কি গ্রামে মেম্বার, প্রধান, বুথ সভাপতির বেটা হয়? চুপ করে আছে কেন? কোন কোটিপতি ঘরের ছেলে, ওর বাপ চাকরিওয়ালা, ডাক্তার, মাস্টার, বড় ওস্তাগার, ওর বেটা কবর খোলে। দেখবেন সাধারণত যারা কবর খোলে গরিব শ্রেণীর মানুষ। কসম খোদা, এই হাওড়া জেলার মুসলমানের ছানারা, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ চেহাদি নবীর মেম্বারে বসে বলছি, যে 4টে গরিব মানুষ, তোমার মা মারা গেল কবর খুললো, তোমার বাপ মরে গেল কবর খুললো, তোমার ভাই মরে গেল কবর খুললো, তোমার বেটা মরে গেল কবর খুললো, কসম খোদা আজ
আজকের তোমার বাড়িতে তোমার মেয়ের বিয়ে হয়, গ্রামের 300 লোক দাওয়াত পায়, মেম্বার দাওয়াত পায়, প্রধান দাওয়াত পায়, বুথ সভাপতি দাওয়াত পায়, আইটি স্টারের 4টে গরিব কবর খোলার লোক তোমার বাড়িতে দাওয়াত পায় না। এই হানানা, তার মানে বোঝা যায় তুমি জালি মাল। এই হানানা, ওর বড় এড়ে গরুর বড় বেটার বিয়ে হচ্ছে, 20টা টাটা সুমো, ফার্স্ট টাটা সুমো ড্রাইভারের পাশে গ্রামের প্রধান বসে কুরবানের ভাইরা ভাই হারাম মাল খাবে বলে বলো কাটাবাড়িয়ার মুসলমান। গ্রামের প্রধান যদি তোমার ছেলের বিয়েতে দাওয়াত পাওয়ার অধিকার রাখে, পার্টির চামচাগুলো যদি তোমার মেয়ের বিয়েতে দাওয়াত পাওয়ার অধিকার রাখে, ওই 4টে গরিব কবর খোলার মানুষ তোমার মেয়ের বিয়েতে দাওয়াত পাওয়ার অধিকার রাখে না, রাখে না। এই জোরে বলো কসম খোদা, গরিব মানুষ সকাল হলে কাজে যাবে। এই ভাই সকালবেলা রেডি হচ্ছে, দাঁত মুখ বাঁধছে, সকালে কাজে যাবে। এমনি সময় কাঁটাবেড়িয়ার মসজিদ থেকে হাঁটছে, জামালের মা মরে গেছে। খোদার কসম, ওর 500 টাকা রোজ, কাজে গেলে 500 টাকা পাবে। ও দেখবেন বলবে কালকের কাজে যাবো। একটা মানুষ সারা জীবনের মতো চলে গেছে, কসম খোদার কাঁধে করে কোদাল নিয়ে 500 টাকা রোজ ছেড়ে বিনা স্বার্থে তোমার মায়ের কবরটা খুললো। বলো মুসলমানের বাচ্চা, খোদার কসম তোমার 3 তলা বাড়ি, 4 তলা বাড়ি, এসি রুম, কিন্তু তোমার জীবনের শেষ ঘর 3.5 হাত মাটির ঘর। ওই ঘরটা যে গরিব মানুষগুলো বানিয়ে দিল, আজকের পার্টির আমসা সামসা গুলো তোমার মেয়ের বিয়েতে দাওয়াত পায়, সেই গরিব মানুষগুলো দাওয়াত পায় না। এর দ্বারাই বোঝা যায় তুমি 2 নাম্বার মাল। এই হানানা, আর আমি এই হক কথা, বাস্তববাদী কথা মানুষের সামনে তুলে ধরি। কিছু মুনাফিকের বাচ্চা, এরা কারিমুল্লাহ জেহাদি নাম শুনলি গা জ্বলে। এই হানানা, তবে এখানে অনেক জ্ঞানী মানুষ বসে আছে। প্রথমে একটা টিটি নাচ দেবো। আচ্ছা আপনারা উত্তর দিন। এই বাবু, আগের থেকে এখন মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? সবাই বলুন বলুন। জিজ্ঞেস করছি মানে কোনো ভালো মানে আছে? তাহলে বেড়েছে। আচ্ছা আগের থেকে এখন মাদ্রাসার মক্তবের সংখ্যা বেড়েছে না কমেছে? আচ্ছা চলুন, আগের তুলনায় এখন টুপিওয়ালার সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা আগের থেকে এখন মৌলবীর সংখ্যা বেড়েছে না কমেছে? আচ্ছা চলুন, আগের থেকে এখন আপনার জলসা মেহফিল গ্রামে গ্রামে বেড়েছে না কমেছে? তাহলে মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা মেহফিল বেড়েছে, টুপিওয়ালা বেড়েছে, মক্তব বেড়েছে, মৌলবী বেড়েছে। ইনশাআল্লাহ সুদখোর, এই হানানা, যারা মসজিদ মাদ্রাসা চাপ বেড়েছে, পাড়ায় পাড়ায় হারাম করে চাপ, জোরে বলুন, সেটা রাস্তাঘাট দেখলি বোঝা যায়। এই হানানা, খোদার কসম, আপনি যদি বলেন মসজিদ মাদ্রাসার উন্নতি হয়েছে, তাহলে আমিও বলবো কলকে বাহিনী আর বোতল বাহিনীদের উন্নতি হয়েছে। এই ঠিক বলছি না ভুল বলছি? টুপিওয়ালা ছেড়া বেড়েছে, পাড়াই পড়ে বন্দোলনার গুরুগুলো। হক কথা বললে তোমার চালা লাগে, বাঁদরের বাচ্চা। সমাজের হক কথা
যদি না বলে তৃণমূলের নেতারা বলবে। কথা বলুন, ডাক্তারের দায়িত্ব রোগী বাঁচানো, আলেমের দায়িত্ব সমাজ বাঁচানো। আমরা নবীর মেম্বারে উঠে কি বলবো, কেমন ভাবে বলবো, তোর মতো হারামখোরের কাছে শিখবো না। যদি ভাষা ভালো না লাগে এখান থেকে উঠে চলে যাবি। এই কথা ক্লিয়ার? কেন হিজড়েকে হিজড়ে বলবো না, বৌমা বলবো। বেনামাজিকে জাহান্নামী বলবো না, আল্লাহর ওলি বলবো। যারা বাম্মার ভাত দেয় না এসব হারামখোরের বাচ্চাগুলো আল্লাহর পীর বুজুর্গ বলবো। কথা বলে না? খোদার কথা, বাংলার একমাত্র বক্তা চীনেরা কারিমুল্লাহ চেহাদি নবীর মেম্বারে উঠে পরিষ্কার বলি, এই হাওড়ার মুসলমানেরা, আমার ভাষা যদি সহ্য না হয় আমার দাওয়াত দিবি না। কসম খোদা, আমরা নবীর মেম্বারে বসবো, কোন মদখোর, সুদখোর, হারামখোর, চুল্লুখোর, বাম্মার অবাধ্য সন্তান জনগণের হারাম টাকা বিসমিল্লাহ বলে ছাড়ে, এক হাত থেকে শরিয়াতের কাঁচি চালাবো। যদি ভালো না লাগে আমাকে দাওয়াত দেবেন না। তোদের দাওয়াতের পরও কারিমুল্লাহ চেহাদি করে না। এ জিনিস আলাদা, এটা ডায়মন্ডের মাল। এই বাবু, গত পরশুদিন এক জায়গায় জলসা করে লেবিছি, চারটে যুবক ছেলে আমার কাছে ছুটে, কালিমুল্লাহ ভাই তুমি যে ওয়াজ করলে মার পান নিচে জান্নাত, আর বাপ জান্নাতের দরজা। এ তো আমরা ছোটবেলায় তো শুনে আসছি, প্রতি মৌলবি বলে বাপ জান্নাতের দরজা আর মার পান নিচে। জোরে বলুন জান্নাত। আমি ছেলে কটার বলছি, আরে তবে অসুবিধা কি হয় বলছে হুজুর কালিমুল্লাহ ভাই বাম্মার পান নিচে জান্নাত। আচ্ছা শ্বশুর শাশুড়ির পান নিচে কিছু আছে? এই ওয়াজ বুঝতে পারিনি। আমার জিজ্ঞেস করছে তুমি ওয়াজ করছো বাপ জান্নাতের দরজা আর মার পান নিচে জান্নাত। আচ্ছা সৌর শাশুড়ি পান নিচে কিছু আছে? আমি বলি অবশ্যই আছে। তাহলে ফের স্টেজে যায়, বলেন না এ কেন বলো। আলি শোন, শ্বশুর শাশুড়ির পান নিচে গোদরেজ, আলমারি, নগদ 3 লাখ টাকা, 10 ভরি সোনা, 8টি আর গাড়ি। আল্লাহর কি রে বাবা, চোখ গুলু হয়ে গেল। এই ঠিক বলছি না ভুল বলছি? এদিকে তাকা। ফেরেশতা এসে বলছে মান রব্বুকা। আচ্ছা মান রব্বুকা কি ভাষা? জোরে বলুন। এদিকে তাকা, নো ভাই এদিকে তাকা। কি ভাষা? আরবি ভাষা। তখন ও তো বুঝতে পারিনি, ও উঠে বলছে হোয়াট ইজ দিস। ফেরেশতারা বলে গালাগালি দিচ্ছে নাকি বল। আগো ফেরেশতারা ইংরেজি বোঝে? খোদা বলে না ইংরেজি বোঝে? কসম খোদা, তোমরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ো আর ইংরেজি শেখো, শোনো মুসলমানের বাচ্চা, ইংরেজির দৌড় কবর পর্যন্ত, বাংলার দৌড় কবর পর্যন্ত, হিন্দির দৌড় কবর পর্যন্ত। আর আমরা যে ভাষা জানি, যে ভাষা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, এটার ভাষা দৌড় শুধু কবর নয়, কিয়ামত এবং জান্নাত পর্যন্ত। আর একটু জোরে বলুন। ওই জন্য আরবি শিখবেন, বাচ্চাদের শেখাবেন। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদের এখানে একটা মাদ্রাসা হয়েছে না হয়নি? কসম খোদা, বাচ্চাদের মাদ্রাসায় পাঠাবেন, আরবি শেখাবেন। এই বাবু, তোমরা যদি একজন ওঠো আমি এখান থেকে নেমে চলে যাব। এই বাবু কেন এমন করছো? এখান তো আমি বসে আছি। আরে আমি তো নবিয়ানা মেম্বারে বসে আছি।
তাহলে ক্ষতি হবে আমার, আপনাদের অসুবিধা হচ্ছে কেন? খুব জোরে চোখ লাগবো, টাকা দিবি, এর থেকে বেশি কিছু নয়। শোনো, ও মনে মনে করেছে বাচ্চা মতো মৌলবি, যদি একটু মেজাজ দিই খেবড়ে যাবে, কিন্তু সে জিনিস আমি নয়। মনে রাখিস, তুই মরে গেলে তোর বাপ মোর কথা শুনছে, খোদার কসম আলেম উলামারা হক কথা বলতে দি, এরা দায়িত্বহীন ভাষায় হক কথা বলবে। এই এখানে কমিটির ছেলেরা আছো, জলসা কমিটির ছেলে কারা? আপনারা আমার বুঝে দাওয়াত করেছেন না আন্দাজি দাওয়াত করেছেন? বুঝে দাওয়াত করেছেন তো? তাহলে আমার কি কোনো রোগ টোগ আছে না? যেরাম বলি বলবো, অসুবিধা নেই তো? চলো একবার তাকবীর দেবো, সবাই দিদি বললি দেবো দেবো। পিছনের লোকেরা কি বলছে? ও সব বলা। তবে এই তো হযরত ওমরের মতো আওয়াজ দেন, আলীর মতো বসুন, মুনাফিকদের চোখ নীল হয়ে যায়। নারে তাকবীর। এমন আওয়াজ দেন, মুনাফিকদের চোখ ব্লু হয়ে যায়। নারে তাকবীর। আরে পাখের বাচ্চা, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায় মুজাদ্দিদের জামান, আল কুরআনের আলো। হক কথা বলি বলে আমাকে বলে আব্বাস সিদ্দিকী দালাল। হক কথাটা বলা যদি কারো দালাল হয়, হ্যাঁ আমি আব্বাস সিদ্দিকী দালাল। আমি ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কথা বলি। কেন? হকের পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলি, বলবো, তাতে আমার জীবন চলে যাবে, পরোয়া করি না। আরে বিজেপিরা আমার বিরুদ্ধে 1 মাস আগে থানায় কেস করেছে। বিজেপিরা কেস করে কারিমুল্লাহ জেহাদিকে দমাতে পারে না। তোরা তো কালকেকার পাতি নেতা। এই হানানা শোনো মুসলমান, যুব সমাজ, তরুণ সমাজ, নওজোয়ান সমাজ, খোদার কসম আমি তরুণদের বক্তা, যুবকদের বক্তা। এই যুবক ছেলেরা, তোদের জোশ আছে, তোদের ঈমান আছে, খোদার কসম আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, তোরা যেদিন থেকে মাথায় টুপি দিবি, মুখে দাড়ি রাখবি, 5 ওয়াক্ত আযানে মসজিদে চলে যাবি, যেদিন থেকে কাঁটা বেরিয়ে ফজরের থেকে, জুমা থেকে ফজরের জামাতে লোক বেশি হবে, যেদিন থেকে কাঁটাখালী যুব সমাজ, তরুণ সমাজ মসজিদ মুখ হবে, 5 ওয়াক্ত আযানে মসজিদে চলে যাবে, খোদার কসম এই কাঁটাবেড়িয়া জমিনে, হাওড়ার মাটিতে, মানিক পীর এলাকায় কোন কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, হারামখোরের বাচ্চা মানুষের উপরে জুলুম করবে না, অত্যাচার করবে না, ইতিমের হক মেরে খাবে না। কেন? তারা এক বাক্যে জেনে যাবে, এলাকার যুব সমাজ এক আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে। জোরে বলো, করে। খোদার কসম আই লাভ মুহাম্মদ লেখার কারণে আমার যুব সমাজ দেখিয়ে দিয়েছে, হয়তো এরা 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, 2টো রোজা রাখতে পারে না, এদের মাথায় টুপি নেই, এরা রজনী তুলসী খায়, কিন্তু খোদার কসম রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা আমার যুব সমাজ দেখিয়ে দিয়েছে। আরে যে ফ্রি ফায়ার খেলার সময় বাপ ডাকলে ওঠে না, ঠিক বলছি না? মা ডাকলি মার বলতে যে চোখে আঙুল ঢুকে দেবো, চুপ করে থাক। কিন্তু আমার যুব সমাজ যেই মোবাইলই শুনেছে
মোবাইলই দেখেছে উত্তরপ্রদেশে আইলো মোহাম্মদ লিখেছে, কেস করা হচ্ছে, মাথা ফাটানো হচ্ছে, জেল খাটানো হচ্ছে। আমার বাংলার যুব সমাজ, তোদের সালাত ধন্য মায়ের, তোরা গর্বিত সন্তান। খোদার কসম আমার যুব সমাজ হয়তো মুখে দাঁড়িয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু নবীর জন্য ফ্রি ফায়ার ছেড়ে দিয়ে, পাবজি ফেলে দিয়ে, স্ত্রীর মায়া চিন্তা না করে নিজের কাঠের পয়সা খরচ করে আইলাম মোহাম্মদের পোস্টার তৈরি করে একা জীবনে খেজুর গাছে উঠিনি, কিন্তু নবীর ভালোবাসায় খিরিস গাছের সরু ডালে উঠে আইলাম মোহাম্মদের পোস্টার মেরে বুঝিয়ে দিল हमें सब कुछ गुम्बद खजरा कल भी था और आज भी है, मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है। बतला दो दुश्मन नबी को गैरत मुस्लिम जिंदा है, उन पे मर मिटने की जज्बा कल भी था और आज भी है। लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह। বাবু এই জলসায় আসার আগে আমার একজনের সঙ্গে তর্ক হচ্ছিল, বিশ্বাস করুন আমি চ্যালেঞ্জের সাথে বলেছি, আমার যুব সমাজ বলুন এই মুসলমানের বাচ্চা যেদিন কোরআনের বিরুদ্ধে কোনো কথা হয়, নবীর বিরুদ্ধে কোনো কথা বলে, কোন মসজিদের উপরে আক্রমণ হয়, সামনে কটা টুপিওয়ালা লোক থাকে, কথা বলে না, সামনে কটা মৌলবি দাড়িওয়ালা থাকে, নুপুর শর্মার বিরুদ্ধে আন্দোলনে মাঠে নেমেছিল। খোদার কসম ভারতবর্ষে 100-র মধ্যে কেন মরের মতো নিজের জীবনটা আশিকে রাসূল করার জন্য, রাসূলের প্রেমে হয়তো আমরা দু ওয়াক্ত নামাজ পড়ি না, আমরা বিমল খাই, কিন্তু আমরা বেঁচে থাকতে আমার মুস্তাফার উপরে আঙুল দেবে, এ জীবন থাকার থেকে না থাকা ভালো। খোদার কসম আমি নিজে মোবাইলে দেখছি উত্তরপ্রদেশে 3 জুমার আগে উত্তরপ্রদেশে দিল্লিতে একটা 17 বছরের যুবক মাকে গিয়ে জিজ্ঞেস করছে, মা আজকে আইলাম মুহাম্মাদের পোস্টার নিয়ে জুমার পরে আমরা মিছিলে বের হব। মা বলছে, বাবা তুই আমার একমাত্র সন্তান, উত্তরপ্রদেশের প্রশাসন নির্বিকারে মুসলমানদের উপরে অত্যাচার করছে। খোদার কসম 17 বছরের তরুণ সেদিন মায়ের সামনে দাঁড়িয়ে বলেছিল, মা একদিকে নবী মুস্তাফা, একদিকে মা আমি কার কথা শুনবো? ও মা হযরতে ওমর নবীর জন্য নিজের বাপকে ছেড়ে দেয়নি। বদরের ময়দানে হযরতে আবু বাইদা ইবনুল জাররাহ বাপকে ছেড়ে দেয় নাই নবীর জন্য। মা আজ নবীর ইজ্জতের প্রশ্ন, আমি মুসলিম যুবক, আমি বাড়িতে বসে থাকতে পারি না। মা আজ যদি যোগীর প্রশাসন আমাকে গুলি করে দেয়, কিয়ামতের ময়দানে শহীদের মা হিসেবে দেখা হবে। আর যদি ফিরে আসি তোমার চড়িয়ে মাথায় চুমা খাবো। খোদার কসম মিছিলে বের হলো টাগলার পুলিশ প্রশাসন, যুবক ছেলেটার মাথায় লাঠির আঘাত করলো, তার মাথা দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। খোদার কসম 17 বছরের যুবক মাথায় গামছাটা বেঁধে চিৎকার করে বলছিল, হে মুস্তাফা জানে রহমত, উহুদের ময়দানে তোমার রক্ত ঝরেছে, কানে শুনেছি, চোখে দেখি নাই। ও নবী আমি যুবক ছেলে, হয়তো নামাজ পড়তে পারি নাই, তোমার প্রেমের জন্য, তোমার মহব্বতে আজ আমার রক্ত ঝরিয়েছি
গো নবী খোদার কসম মাথায় গামছা ঝরিয়ে চোখ দিয়ে মাথা দিয়ে রক্ত ঝরছে এক হাতে রক্ত ধরে আছে আর এক হাতে স্লোগান দিচ্ছে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। সেদিন থেকে যুবকদের প্রতি আমার মহব্বত বেড়ে গেছে যে বাংলার যুব সমাজ ভারতের যুব সমাজ হয়তো গান শোনে সিনেমা দেখে নামাজ পড়ে না কিন্তু খোদার কসম এরা এখনো পর্যন্ত আমার নবীর গাদ্দার হয়ে যায়নি। এই ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম এদের ঈমান আছে জজবা আছে। আমাদের দুর্বলতা আমরা যুবকদের বুঝিয়ে ইসলামের প্ল্যাটফর্মে আনতে পারি জোরে বলো পারি নাই। কেন এ দুর্বলতা কাদের? আমরা মৌলবীরা শুধু ফতোয়া দিয়ে ইসলাম কঠিন করি। আর আজকের আমি কাঁটাবেড়িয়ায় বলে যাচ্ছি এই যুব সমাজ খোদার কসম তোদের দুটো পা দে। আমি একজন দ্বীনের আলেম পায়ে ধরে বলে যাচ্ছি তুই দিনে 5 ওয়াক্ত নামাজ পড়িস না তো তোর দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আজ থেকে নিয়ত করে ওঠ 1 ওয়াক্ত হলেও তিনি প্রতিদিন নামাজ পড়বো। আমার সঙ্গে কথা দিতে পারবে? জোরে বলুন কথা দিতে পারবে? যে যতদিন বেঁচে থাকবো অন্তত প্রতিদিন আমি 4-5 ওয়াক্ত পড়তে পারবো, 1 ওয়াক্ত পড়বো। কারা কারা আমার সাথে কথা দিচ্ছ হাত তোলো। হাত বুঝে তুলেছো না আন্দাজি তুলেছো? হাত লাগা। এই বাবু খোদার কসম অনেক মৌলবী আমার বিরুদ্ধে ফতোয়া মারে, নবীর বিরুদ্ধে ফতোয়া মেরে দেখো। অনেক সময় হিকমতের সাথে কাজ নিতে হয়। আমি আজকের একটা হাদিস বলছি আপনাদের চোখ ধোঁয়া হয়ে যাবে। এই বাবু আল্লাহ রাসূল মদিনার মসজিদ নববীতে বসে আছে, একবার সুবহানাল্লাহ বলুন। এরা মনে হয় আমার উপর রেগে গেছে, একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলো। হাদিসটা খুব গুরুত্ব দিয়ে শোনো। রাসূল বসে আছে, এক মানুষ এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি ইসলামের কলেমা পড়ব, তবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো, আমি 2 ওয়াক্ত নামাজ পড়ব। সাহাবাদের চোখ নীল হয়ে গেল। বলে কি রে 5 ওয়াক্ত নামাজ পড়ো, যার উপরে নামাজ অবতীর্ণ হয়েছে সেই নবীর